বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়াকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে আবৃত করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এই বিমানবন্দরে তার বিদেশ গমনকে কেন্দ্র করে প্রায় 10 প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছেন বিজিবির সদস্য, পুলিশের সদস্য, সেনাবাহিনীর সদস্য, আনসারের সদস্য, সব মিলিয়ে একেবারে পুরো এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি। পুরো এরিয়াতে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার বিদেশ ভ্রমণকে কেন্দ্র করে একেবারে নিরাপত্তার চাদর আবৃত করা হয়েছে এবং বিপরীতে আমরা একেবারে এখানে আসার পর থেকে আপনাদেরকে দেখিয়েছি যে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি, সেটি আপনাদেরকে দেখিয়েছি এবং স্লোগান শুনতে পাচ্ছেন। একেবারে প্রধান ফটকে রয়েছি, এই ফটকে এই মুহূর্তে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং শুরু থেকে তারা বলছিলেন যে বিকাল থেকে তারা অনেকে এখানে এসে জড়ো হয়েছেন বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো এখান থেকে চিকিৎসার জন্য বিদায় জানানোর জন্য এবং তিনি আবার দেশে ফিরবেন এমনটিও কিন্তু তারা বলছেন। আমরা একেবারে সরাসরি আপনাদের সাথে যুক্ত হব, যারা এখানে এসেছেন বিএনপির নেতাকর্মী যারা আছেন তাদের সাথে আমরা আসলে আপনাদেরকে জানাবো তারা কে কোন জায়গা থেকে এসেছেন এবং যে পরিস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করছি একেবারে ফুটওভার ব্রিজের একেবারে সামনের অংশটি লক্ষ্য করছেন কি পরিমাণ নেতাকর্মী এখানে অংশগ্রহণ করেছেন এবং বিকাল থেকেই কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন এবং ওই রাস্তার ওই পাশেও কিন্তু তাদের দলীয় প্রধান অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই শেষ মুহূর্তে চিকিৎসা নেওয়ার জন্য তিনি বিদেশ যাচ্ছেন, সেই জন্যই কিন্তু সবাই এখানে এসে জড়ো হয়েছেন তাকে বিদায় জানানোর জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য। একেবারে যেটি লক্ষ্য করছি প্রধান ফটকের সামনে এবং সেনাবাহিনীর কথা যদি বলি, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশের কথা বলেছি, পুলিশের প্রায় 10 প্লাটুন পুলিশ এখানে মোতায়েন রয়েছে, সেনাবাহিনী মোতায়েন রয়েছে, আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তারা রয়েছেন, অনেকেই আনসার, সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা আছেন আমরা যতটুকু আমরা জানতে পেরেছি সেটি। এবং আপনাদেরকে যেটি বলছিলাম যে নেতাকর্মী যারা এখানে এসেছেন তাদের সাথে একেবারে সরাসরি আমরা যুক্ত হচ্ছি, তারা আসলে কি প্রত্যাশা করছেন এবং বিদায় বেলা তারা কি বলতে চান তাদের নেত্রীকে, সেটি আসলে আমরা আপনাদের সাথে কথা বলবো। স্যার একটু যুক্ত করছি বাংলাদেশ টাইমসের সাথে, একটু বলবেন যে আজকে আপনাদের নেত্রী বিদেশ যাচ্ছেন দীর্ঘদিন পর চিকিৎসার জন্য, যে সুযোগটা তিনি এতদিন পাচ্ছিলেন না, শেষ বেলায় ওনাকে কি বলতে চান চিকিৎসাকে? না, আসলে যেটা হলো বাস্তব, ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতায় যেই আগলে রাখতে চায় তাদের পরিণতি হয়। শেখ হাসিনা সেটা প্রমাণ করেছে, সে নিজে এবং 300 এমপি সহ তাদেরকে বেগে যেতে হয়েছে। খালেদা জিয়া বলেছিল এই দেশ আমার, এই দেশে আমি আছি, এই দেশের ছেড়ে আমার অন্য কোথাও জায়গা নাই। আজকে খালেদা জিয়ার কথাই জয় হয়েছে। এই দেশের মানুষ, ছাত্র জনতা আবার আন্দোলনের মাধ্যমে এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করছে, যার জন্য আজকে আবার নতুন করে এই শেখ হাসিনার এই যে এত ছাত্র জনতা মারা গেল, তাদের হত্যার যাতে সঠিক বিচার হয় এবং সঠিকভাবে বিচার হবে ইনশাল্লাহ, আমরা সেই আশা করি। পরবর্তীতে জনগণ যাকে নির্বাচিত করে, আমাদের নেত্রী বা আমাদের দল নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণ যাকে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন করে। আপনারা জানেন, এদেশের মানুষ জানে, এদেশের আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। শেখ মুজিবুর রহমান বাকশাল করেছিলেন, সেই বাকশালকে বাতিল করে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। আর সেই বহুদলীয় গণতন্ত্রের আলোকেই আওয়ামী লীগ এদেশে ক্ষমতায় আসার সুযোগ পেয়েছিল, এসে তারা আবার বাকশাল কায়েম করেছিল। এই গত 16 বছর যাবৎ দেশের মানুষ, ছাত্র জনতা এবং আমাদের নেতাকর্মীরা আন্দোলনের মাধ্যমে এই শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছে এবং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেয় তারাই ক্ষমতায় বসবে। আমরা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর। দর্শক, কথা বলছিলাম একজনের সাথে, ওনারা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে, এবং এভাবে কিন্তু এই ঢাকা দক্ষিণ এবং উত্তরের মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দরাও কিন্তু এখানে এসেছেন এবং এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। অনেকে বলছিলেন, যেমন এই মাত্রই কথা বললাম একজনের সাথে, উনি বলছিলেন যে উনি আসলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে এসেছেন এবং এদিকেও আমরা লক্ষ্য করছি যে আরও একটি মিছিল নিয়ে কিন্তু দল বেঁধে কিন্তু এখানে সবাই দাঁড়িয়ে আছেন। আমরা একেবারে দেখি আপনাদের সাথে যুক্ত করছি ওনারা আসলে কোথায় থেকে এসেছেন এবং নেত্রীকে বিদায় দেওয়ার জন্য শেষ মুহূর্তে তাদের যে উপস্থিতি আমরা লক্ষ্য করছি সেটি নিয়ে আসলে আমরা সরাসরি যুক্ত করব। আপনারা কোথায় থেকে আসছেন?
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেতাকর্মীরা তার আগমন ঘিরে এখানে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাকে স্বাগত জানাচ্ছেন, যাতে করে তার নেত্রীর মনোবল ফিরে পান, সেটি কিন্তু হয়তো অনুমান করা যাচ্ছে। আচ্ছা, হচ্ছে আপনারা শেষ মুহূর্তে বেগম খালেদা জিয়া অবশেষে চিকিৎসার জন্য যাচ্ছে, আপনারা এখানে এসেছেন, তার মনোবল কতটুকু বাড়বে বা কি প্রত্যাশা বেগম খালেদা জিয়ার কাছে? বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, দেশ মাটি ও মানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার মনোবল সবসময় ছিল। শেখ হাসিনার নির্যাতনের কারণে অনেকদিন সুচিকিৎসা উনি পায় নাই, এখন উনি সুচিকিৎসার জন্য যাচ্ছে। সে 100% আশাবাদী, সে আগের জায়গায় আছে, মনোবল সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। আমাদের পথে খালেদা জিয়ার নেতৃত্বে, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা অবশ্যই সরকার গঠন করব ইনশাআল্লাহ। আমরা দক্ষিণ খান। দর্শক, দক্ষিণ খান থেকে এখানে যারা বিএনপি নেতৃবৃন্দরা এখানে এসেছেন, জড়ো হয়েছেন বেগম খালেদা জিয়াকে এখানে শুভেচ্ছা জানানোর জন্য এবং বিদায় বেলা তাকে স্বাগত জানানোর জন্য, তাদেরকে কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আসলে এভাবেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, ঢাকা মহানগর, দক্ষিণ, উত্তর সহ বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দরা এখানে এসে কিন্তু জড়ো হচ্ছেন তাদের নেত্রীকে শেষ মুহূর্তে বিদায় জানানোর জন্য। এবং এইদিকে লক্ষ্য করছেন একেবারে সড়কের এই পুরো এরিয়াতে, একবারে সড়কের পাশে কিন্তু বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যেটি নির্দেশ দিয়েছেন, যাতে করে বেগম খালেদা জিয়া যখন দেশের বাহিরে যাবেন, যাতে করে তারা সবাই মিলে সড়কের পাশে এসে কিন্তু এভাবে বেগম খালেদা জিয়াকে বিদায় জানান এবং যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না করেন সড়কের মধ্যে। সেজন্য কিন্তু এমন উদ্যোগ তিনি জানিয়েছেন, এমন কথা পরামর্শ দিয়েছেন নেতাকর্মীদের প্রতি। এবং নেতাকর্মীদেরকেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিকেল থেকেই তারা এখানে আপনাদেরকে জানিয়েছি, তারা এখানে আসার পর একেবারে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের বাঁ পাশে, সড়কের উপরে অর্থাৎ ফুটপাতের যেই পায়ে হাঁটার যে সড়কটি রয়েছে সেটিতে দাঁড়িয়ে কিন্তু তাদের নেত্রীর জন্য অপেক্ষা করছেন এবং তাকে শেষ মুহূর্তে বিদায় জানাবেন। চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে যাবেন, আবারও ফিরবেন, এমনটি তারা বলছেন। এবং নিরাপত্তার বেষ্টন যেটি দেখানোর চেষ্টা করছি, যেটি বলছিলাম যে 10 প্লাটুন পুলিশের সদস্য এখানে মোতায়েন রয়েছে, সেনাবাহিনী রয়েছে, সব মিলিয়ে নিরাপত্তার চাদরেই কিন্তু একেবারে আবৃত করা হয়েছে পুরো বিমানবন্দরের এরিয়াটি। একবারে প্রথম গেট থেকে শুরু করে দ্বিতীয় গেট এবং সবগুলো গেটই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেনাবাহিনী, পুলিশের সদস্য, আনসারের সদস্য এবং অন্যান্য বাহিনীর সদস্যদেরকে কিন্তু আমরা এভাবে লক্ষ্য করছি যে তাকে একবারে নিরাপত্তার মাধ্যমেই কিন্তু আসলে শেষ মুহূর্তে বিদায়ের জানানোর জন্য এখানে কিন্তু দাঁড়িয়েছেন এবং তাদের নেতাকর্মীরা যেন সুষ্ঠুভাবে নেত্রীকে যেন বিদায় দিতে পারেন সেটির সুযোগ কিন্তু তারা তৈরি করে দিয়েছেন। আজকে রাত 10টায় তিনি রওনা দিবেন এয়ার অ্যাম্বুলেন্সে করে এবং সেখান থেকে লন্ডনে পৌঁছাবেন। লন্ডনে চিকিৎসা নেওয়ার পর আবার যুক্তরাষ্ট্রে যাবেন, যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেওয়ার পর অবশেষে আসলে আবারও তিনি দেশে ফিরবেন এবং তাদের যে নেতাকর্মী রয়েছে তারা প্রত্যাশা করেন আবার তিনি দেশে ফিরে উন্নত চিকিৎসা নেওয়ার পর আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন এবং আগামী যে নির্বাচন রয়েছে সেখানে তিনি অংশগ্রহণ করবেন, সেটিও কিন্তু আসলে তারা বলছেন। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে তাদের যে নেতৃবৃন্দরা রয়েছেন বিএনপির, তারা মিলে নতুন করে আসলে রাষ্ট্র ক্ষমতায় আসা নিয়ে তাদের যে অভিব্যক্তি সেটি আমরা শুনতে পেয়েছি এবং এর মাধ্যমে দীর্ঘ 7 বছর পর তারেক রহমানের সাথে বেগম খালেদা জিয়ার দেখা হবে, এটি আসলে সেজন্য কিন্তু তারেক রহমান লন্ডনে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এবং তিনিও কিন্তু নিশ্চয়ই একেবারে উচ্ছ্বসিত অবস্থার মধ্যে নিশ্চয়ই রয়েছেন, সেটি আসলে একেবারে বলা যায়। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হোসেন যেটি বলেছেন যে তাদের নেতৃত্বে খালেদা জিয়ার যে অবস্থা, সেই অবস্থার শারীরিক অবস্থার কথা চিন্তা করে তার সাথে কিন্তু অনেকেই যাচ্ছেন, বিশেষ করে তার যে ছোট ছেলে কুকু রয়েছে তার স্ত্রী থাকবেন শর্মিলা এবং তাদের পরিবারের সদস্যরা থাকবেন, তার পরিচয় তার সেবা করছেন যারা তারা থাকবেন এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা কিন্তু থাকবেন। আপনারা কোথা থেকে আসছেন? আমরা উত্তরা 1 নম্বর ওয়ার্ড থেকে আসছি। আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমরা বিদায় দেওয়ার জন্য আসছি, সেই জন্য আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এই প্রত্যাশায় আমরা স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লক্ষ লক্ষ লোক কাতারে কাতারে দাঁড়িয়ে তাকে দেখার জন্য সবাই ওই অধীর আগ্রহে অপেক্ষা করছে।
আচ্ছা, আপনারা এই পরবর্তী আসলে রাষ্ট্র ক্ষমতা নিয়ে কি প্রত্যাশা আপনাদের? আমরা অবশ্যই আমরা রাষ্ট্র ক্ষমতায় আসবো ইনশাল্লাহ। আমি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার এই সরকার পূর্ণ প্রতিষ্ঠা হবে। এদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার হবে, এদেশে গণতন্ত্র ফিরে আসবে। স্বৈরাচারী শেখ হাসিনা আর এই দেশে আর চোখে দেখবে না ক্ষমতা। ইনশাল্লাহ আমরা আগামী সফল হব ইনশাল্লাহ। একটা সময় বেগম খালেদা জিয়া যে নিরাপত্তাহীনতা ভুগতেন বা চিকিৎসা সেবা নিতে পারতেন না, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন নিরাপত্তার চাদরে আবৃত করা হয়েছে তার বিদেশ ভ্রমণ কেন্দ্র করে। এটা নিয়ে আসলে কি বলতে চান? এটা আসলেই আমরা দেখছি আমরা অবাক যে এত আমরা সেনাবাহিনী, এপিবিএন, তারপরে এসএসএফ, বিভিন্ন ধরনের মিডিয়া, বিভিন্ন ধরনের লোকজন এখানে স্বতঃস্ফূর্তভাবে নিরাপত্তার চাদরে ঢেকে রাখছে এবং মিডিয়া, সাধারণ মানুষ কি যে আনন্দ, একটা ঈদের মতো এয়ারপোর্টে অবস্থান করছে। মানুষ খুব আনন্দ পাচ্ছে, খালেদা জিয়াকে বিদায় দিবে, আবার আমাদের মাঝে ফিরে আসবে এই প্রত্যাশায়। দর্শক, একজনের সাথে কথা বললাম, তিনি বলছিলেন আসলে শেষ মুহূর্তে খালেদা জিয়াকে বিদায় জানাতে পেরে ওনারাও কিন্তু দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি এখানে লক্ষ্য করছেন, সেটিতে কিন্তু তারা উচ্ছ্বসিত এবং সেই দৃশ্যটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একেবারে কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু এই মুহূর্তে তাকে এই বিমানবন্দরে তার আগমনকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একেবারে সরাসরি যদি দেখানোর চেষ্টা করি, পুলিশের যারা আছেন, সেনাবাহিনীর যারা আছেন, সবাই মিলিয়ে কিন্তু এই মুহূর্তে এই নিরাপত্তা বেষ্টনী এখানে জোরদার করেছেন তার আজকের এই বিদেশ ভ্রমণকে কেন্দ্র করে। আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি বাংলাদেশ টাইমসের মাধ্যমে শাহাবুদ্দিন অপি।